নমস্কার। আজকের এই সান্ধ্য অধিবেশনে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা ও শুভকামনা। আমরা আজকাল কান পাতলে একটা কথা বেশ শুনতে পাই, সেটা হচ্ছে যে ও খুব নেগেটিভ, এ খুব নেগেটিভ, বা আমাদের এনভায়রনমেন্টটা খুব নেগেটিভিটিতে ভরে গেছে, অথবা আমি নিজেই খুব নেগেটিভ হয়ে যাচ্ছি। তো আজকের আমাদের বিষয়টা হলো যে এই নেগেটিভিটিকে আমরা কি করে মোকাবেলা করব। আমাদের ব্রেন আসলে নেগেটিভ জিনিসকে বেশি গুরুত্ব দেয়। আসলে ব্রেন আমাদের ওয়ার্ন করে দেয় যে এই বিপদটা কিন্তু হতে পারে, তাই আমরা নেগেটিভিটিকে খুব গুরুত্ব দিয়ে থাকি। কিন্তু এমন তো নয় যে আমাদের জন্য সবকিছু পজিটিভ হয়ে যাবে, অথবা কোনো কিছুই পজিটিভ নেই, তাও না। নেগেটিভ পজিটিভ দুটোই আমাদের সাথে নিয়ে চলতে হবে। তো আজকে আমাদের যে বিষয়টা হলো যে আমরা নেগেটিভিটিকে কি করে মোকাবেলা করব, হাউ টু ডিল উইথ নেগেটিভিটি। তো আজকে যেটা আমি বলছি, আমরা প্রথমে নেগেটিভিটির সোর্সটা খোঁজার চেষ্টা করব, যে কি কি নেগেটিভিটির সোর্স আছে, অর্থাৎ কোন জায়গা থেকে আমরা নেগেটিভিটিটাকে পাই। মেনলি যেই জায়গা থেকে আমরা নেগেটিভিটিটাকে পাই সেটা হচ্ছে বাইরের লোকের থেকে পাই, যে বাইরের লোক আমাদের অনেক কিছু নেগেটিভ কথা বলে, নেগেটিভিটি ছড়ায়, সেটা পাই। অথবা আমরা আরেকটা নেগেটিভিটি পাই আমাদের এনভায়রনমেন্ট থেকে, আমাদের পারিপার্শ্বিক জায়গা থেকে। এবং লাস্টলি কিছু নেগেটিভিটি আমাদের নিজের মনের ভেতরেই থাকে। তাহলে আমি কি বললাম, 1 নম্বর আমরা বাইরের লোকের থেকে পাই, 2 নম্বর হচ্ছে যে আমাদের পারিপার্শ্বিক থেকে আমরা নেগেটিভিটি পাই, এবং 3 নম্বর হচ্ছে আমাদের ভেতরেই নেগেটিভিটি থাকে। তো আজকে প্রথম যে কথাটা বলবো যে আমরা বাইরের লোকের থেকে যে নেগেটিভিটি পাই সেটা কি করে ডিল করব। তো এই প্রসঙ্গে একটা ছোট্ট বুদ্ধের গল্প মনে পড়ছে। একবার বুদ্ধ একটি গ্রামে গেছেন, ওখানে উনি সাধনা করছেন। তো সেখানে অনেক লোকজন জড়ো হয়েছে। তো ওই গ্রামেরই এক ব্যক্তি, তার একদমই ভাল লাগছে না ব্যাপারটা। সে ঠিক করলো যে বুদ্ধকে গিয়ে বলতে হবে যে আপনি আসাতে এইরকম প্রবলেম হচ্ছে, এত লোক আসছে। খুব রেগে টেগে গিয়ে বুদ্ধকে খুব বাজে কথা বলতে শুরু করলো। তখন বুদ্ধ তাকে বললেন, হ্যাঁ, রিমলি বাগচি বলছি, এর মধ্যে লাইভ দেখছি, থ্যাংক ইউ। তো তখন বুদ্ধ তাকে হেসে বললেন, আচ্ছা তোমাদের বাড়িতে কোনো গেস্ট আসলে, অতিথি আসলে, তাকে কি তোমরা খেতে দাও কিছু? বললো, হ্যাঁ, কেন খেতে দেবো না। কি খেতে দাও? বললো, আমরা ফলমূল খেতে দিই। বললো, ফলমূল খেতে দাও, কিন্তু যদি ধরো অতিথি না খায় তখন কি করো? তখন লোকটি হেসে বললো, আরে কি করবো, আমরা নিজেরাই খেয়ে নিই। বুদ্ধ তখন বললেন, ঠিক এই মুহূর্তে তুমি যে তোমার নেগেটিভিটিটা, তোমার রাগ, তোমার ক্ষোভ, এগুলো আমাকে দিচ্ছ, আমি এটা নেব না, তাই এটা তোমার কাছেই চলে গেল। লোকটি তখন ভুল বুঝতে পারলো এবং বুদ্ধকে প্রণাম করে সেখান থেকে চলে গেল। তো আজকে আমরা প্রথম বলবো যে কিভাবে আমাদের আশেপাশের যে লোকজন আমাদের নেগেটিভিটি ছড়ায় সেটা কিভাবে আমরা ডিল করব। আমাদের আশেপাশে অনেক মানুষ নেগেটিভিটি ছড়ায়, এবং ক্রমাগত যদি আমরা একটা নেগেটিভ ভাইবস পাই তাদের থেকে, আমরা কিন্তু সচেতন হয়ে যাব। তো এইরা কিরকম ধরনের মানুষ, বা এদের টক্সিক মানুষও বলা যায়। কিছু মানুষ আছেন যারা ভীষণভাবে আমাদের জাজ করেন, আমাদের ক্রিটিসাইজ করেন, যে তোমার এই ড্রেসটা ঠিক হয়নি, তোমার এই তুমি খুব মোটা, বা তুমি রোগা, বা তোমার গায়ের কমপ্লেকশন ঠিক না। বা কিছু মানুষ আছে
আমাদের খুব কন্ট্রোল করতে চায়, সব কথায় নার্সিসিস্টিক টাইপের, যে তাদের কথাটাই শুনতে হবে, তারা কারুর কথা শুনবো না। আবার কিছু মানুষ আছে যারা হয়তো এইটা করলো যে প্রচন্ড ভাবে একটা হতাশা জীবনের প্রতি, যে কোনো কিছুই তো ভালো হচ্ছে না, সবকিছুই নেগেটিভ, আমাদের জীবনে কোনো ভালো কিছু হওয়ার আশা নেই। কিছু মানুষ আছে আমরা ডাইরেক্ট বুঝতে পারি যে প্রচন্ড হিংসা তাদের ভেতরে, আমাদের উন্নতিতে তাদের কোনো রকম আনন্দ নেই, কিন্তু সেটা তারা বুঝিয়ে দেয়। আবার কিছু মানুষ আছে যাদের সাথে কথা বললে মনে হয় যে ভেতর থেকে যেন আমাদের এনার্জিটা শুষে নিচ্ছে। সৌমি ব্যানার্জি বলছে, হ্যাঁ ম্যাম খুব ভালো লাগলো, হ্যাঁ বুদ্ধর গল্প, থ্যাংক ইউ সৌমি। হ্যাঁ, তো আমাদের ভেতর থেকে দে আর দ্য এনার্জি ড্রেনার, তাদের সাথে কথা বললে আমাদের ভেতর থেকে না একটা এনার্জি যেন শুষে যায়, কেউ যেন এনার্জিটা টেনে নিয়ে যায়। আবার কিছু মানুষ আছে অসম্ভব মিথ্যে কথা বলেন, আমরা বুঝতে পারছি, বা খুব এমন মানুষ আছে যারা খুব বাজে কথা বলে, ভীষণ অ্যাগ্রেসিভ, মানে এরকম বিভিন্ন ধরনের মানুষ আছে যাদেরকে আমরা যদি ডিল করতে যাই একটা নেগেটিভ ভাইবস পাই, একটা নেগেটিভিটি আমাদের মধ্যে ছড়িয়ে যায়। তো এই মানুষগুলোকে আমরা কিভাবে ডিল করব? এই মানুষগুলোকে ডিল করতে গেলে যেটা প্রথমেই করতে হবে, যদি পসিবল হয় এই নেগেটিভ মাইন্ডেড লোক থেকে আমাদের দূরে থাকতে হবে। কিন্তু এটা অনেক সময় হয় যে পসিবল হয় না, যে আমাদের পরিবারেই হয়তো কেউ আছে বা আমাদের আত্মীয়র মধ্যে, বন্ধুর মধ্যে, তখন আমরা কি করব, এই নেগেটিভ যে ভাইবস এর লোকজন, এদের সাথে একটা বাউন্ডারি মেনটেন করব, যতটা পারবো কম কথা বলবো, যাতে আমরা এমন কিছু না তাদের বলি যে সেটা নিয়ে তারা আমাদের সমালোচনা করতে পারে, কি তর্ক করতে পারে, কোনো একটা পলিটিক্যাল ভিউ বা একটা এমন ভিউ যে তার সে জানি ওটা ডিফার করবে, আমরা সেরকম কোনো ব্যাপারে যাবই না, জাস্ট একটা ক্যাজুয়াল ওয়েতে ওপরে ওপরে আমরা তাদের সাথে কথা বলবো। এরপরে আমরা কি করব, যতটা সম্ভব নিজের দিকে মন দেব, নিজের কাজ, নিজের দিকে ফোকাস করব, যদি একদম পরিবারের মধ্যে এই ধরনের লোক থাকে। তাছাড়াও আমরা যেটা করতে পারি, আমরা একবার ভেবে দেখবো যে কেন মানুষটা এরকম করছে, নেগেটিভিটি এত কেন মানুষটার মধ্যে, একটু এমপ্যাথেটিক হব। প্রত্যেকটা মানুষের ব্যবহারের কিন্তু একটা কারণ থাকে, মেবি সে হয়তো তার শৈশবটা খুব বাজে কেটেছে, বা তার হয়তো অতটা উন্নতি হয়নি, সেই কারণেই তার মধ্যে নেগেটিভিটি আসছে। তাই আমরা অতিরিক্ত রিয়াক্ট না করার চেষ্টা করব, যে ঠিক আছে যা বলছে বলছে, আমি তো জানি মানুষটা এরকম টাইপের, আমি বেশি এটার প্রতি। হ্যাঁ মৌমিতা ঘোষ, গুড মর্নিং ম্যাম, হ্যাঁ থ্যাংক ইউ। হ্যাঁ, হ্যাঁ ভালো আছি, ভালো আছি। তো আমরা কি করব, যে এই ধরনের মানুষকে যেটাই বলছে তারা, আমরা জানি যে এরা তর্ক করবেই, তো আমরা ওই তর্কর ফাঁদে পা দেব না, আমরা রিয়াক্ট করব না বেশি। এবং লাস্টলি একটা কথা মাথায় রাখবো, আমরা কিন্তু পৃথিবীর মানুষকে কন্ট্রোল করতে পারবো না, উই ক্যানট কন্ট্রোল আদার্স, উই ক্যান অনলি কন্ট্রোল আওয়ার সেলস, নিজেদের কন্ট্রোল করব। এই যে একটা গান আছে না, কুছ তো লোক কহেঙ্গে লোগো কা কাম হ্যায় কেহনা, তো আমরা এটা মাথায় রাখবো, যে এই ধরনের নেগেটিভ যারা আছেন বা নেগেটিভ ভাইবস ছড়াচ্ছেন, যতটা পারবো তাদের সাথে হয় ইগনোর করব, নিজেকে সরিয়ে নেব, অথবা তাদের থেকে আমরা একটা বাউন্ডারি মেনটেন করে খুব একটা মানে চালাকির মতো করে তাদের সাথে আমরা ডিল করব। তো এইটা তো গেল যে আমরা কিভাবে নেগেটিভ লোকদের সাথে ডিল করব। এরপরে আসছি আমরা এনভায়রনমেন্ট থেকে। আমরা অনেক সময় এনভায়রনমেন্ট থেকেও না ভীষণ নেগেটিভিটি পাই। সেটার এক নম্বর হতে পারে এই যে আজকাল বিভিন্ন পেপার খুললেই ভীষণ বিভিন্ন খারাপ খবর, বা এই পরপর কপিকাট কতগুলো পরিবারে সুইসাইড হচ্ছে, এগুলো আমাদের মনের মধ্যে খুব রিয়াক্ট করে। তো আমরা কি করব, যে এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করব, যাদের এই রিয়াকশনটা হয় আমরা তাদের বলছি যে এই জায়গাটা থেকে আমরা দূরে থাকার চেষ্টা করবো, যে পেপারের ওই নিউজগুলো পড়লাম না, অথবা নিউজ পেপারের ওই হেডলাইন গুলো বাদ দিয়ে গেলাম, বা টিভিতে আমরা ওগুলো দেখালে টিভিটা বন্ধ করে দেবো, আমরা এই ধরনের নিউজ থেকে দূরে থাকার চেষ্টা করব।
এরপর আরেকটা আসতে পারে যে কোনো একটা পার্টিকুলার নেগেটিভ ইভেন্ট আমাদের মনের মধ্যে প্রচন্ড একটা ইম্প্যাক্ট ফেলে। রিসেন্টলি আগস্ট মাসে আমাদের যে ইভেন্টটা ঘটে গেছে, খুব আনফর্চুনেট ইভেন্টটা, আমরা বোধহয় মাস 2 পুজোর পর্যন্ত সবাই একটা অদ্ভুত নেগেটিভিটির মধ্যে ছিলাম। আমাদের কিছু ভাল লাগতো না, সব সময় মনে হচ্ছে যে কেন ঠিকঠাক কিছু হচ্ছে না। তারপরে হয়তো আমরা আবার আস্তে আস্তে জীবনের স্বাভাবিক ছন্দে ফিরেছি। তো আমার কাছে অনেক মানুষ তখন কাউন্সিলিং এর জন্য এসেছিলেন, তারা বলছেন যে তারা খুব সেফটি সিকিউরিটির অভাব বোধ করছেন এবং কাউকে বলতে পারছেন না। তো এই রকম পরিস্থিতিতে যদি কোনো ইভেন্ট আমাদের মনের মধ্যে খুব চাপ ফেলে, পায়েল দে হ্যালো ম্যাম, হ্যাঁ হ্যালো, তো আমাদের কোনো নেগেটিভ ইভেন্ট যদি আমাদের মনের ওপর চাপ ফেলে, তখন কিন্তু আমরা আমাদের কাছের মানুষের সাথে এটা নিয়ে ডিসকাস করবো, যেটা আমার মধ্যে খুব চাপ ফেলছে, আমরা মনের মধ্যে চেপে রেখে দেব না। অথবা কোনো প্রফেশনালদের হেল্প নেওয়াই যেতে পারে যে কি করে এটার সাথে ডিল করব। অন্তত আমরা মনের কথাটা ভেন্ট আউট করব, বলবো। তখন দেখা যাবে হয়তো আশেপাশের আরো 5টা মানুষ এই অসুবিধাতেই ভুগছেন এবং তাদের মধ্যেও এটা একটা চাপ সৃষ্টি করছে। এইভাবে আমরা একটা নেগেটিভ ঘটনার থেকে বেরোবার জন্য একটু মন খুলে কথা বলবো। তারপরে যেটা আসছে, অফিসের কিন্তু আমাদের অনেক নেগেটিভ এনভায়রনমেন্টের মধ্যে অনেককে থাকতে হয় এবং সেখানে থেকে অনেক ধরনের স্ট্রেস হয়, ডিপ্রেশন হতে পারে, অ্যাংজাইটি হতে পারে। তো অফিসে আমরা কিভাবে ডিল করব? অফিসে তো সব মানুষ আমাদের যে ভীষণ পরে থাকবে তা নাও হতে পারে, এটা আমরা বুঝে যাব। এবং যেই যেই মানুষগুলোকে আমি বুঝতে পারছি এরা নেগেটিভ, আমার সমালোচনা করছে, আমায় টিজ করছে, তাদের আমি এড়িয়ে যাওয়ার চেষ্টা করব। এবং যদি এড়িয়ে নাও যেতে পারি, কোনোভাবে তর্কে আমরা লিপ্ত হব না তাদের সাথে, কোনো রকম তর্ক করব না। আরেকটা যেটা হচ্ছে, আমরা কোনো গসিপ খুব একটা যোগ দেব না। শুনছি এক কান দিয়ে, শুনছি এক কান দিয়ে বের করছি, আমি কিন্তু নিজের থেকে খুব একটা কিছু বলবো না, না বলার চেষ্টা করব। এবং ক্রিটিসাইজ করা, অন্য কোনো কলিগের ক্রিটিসাইজ করা, এটার থেকেও বিরত থাকার চেষ্টা করব। কেন, অফিস কালচারে কে কখন কাকে কার নামে বলে দেবে আমরা তো জানি না, চিনি না তাদের। তাহলে অফিসটাকে আমরা এইভাবে ডিল করার চেষ্টা করব। এরপরে অফিসে অনেক সময় হয় যে ভীষণ কাজের লোড একজনকে দিয়ে দেওয়া হচ্ছে, তখন আমরা স্পষ্ট বলবো যে খুব ভালো করে যে আমরা এতটা নিতে পারছি না, না বলার একটা যেন আমাদের বলতে পারি না। এছাড়াও অফিস এনভায়রনমেন্টের মধ্যেও পজিটিভ হয়তো কিছু মানুষ থাকবে, আমরা তাদের সাথে মেশার চেষ্টা করব এবং ফুললি নিজের কাজে ফোকাস থাকবো। আমরা যেটা করছি সেই কাজটা, আমি যদি কাজ ভালো করি তাহলে কিন্তু এতটা প্রবলেম হওয়ার কথা না অফিসের ক্ষেত্রে। এবং সর্বোপরি যে অফিসে একটা সৌজন্য বজায় রাখা, সবার সাথে একটু হাসা এবং একটু অ্যাপ্রিসিয়েট করা অন্যদের, যেন তাদের নেগেটিভ ভাইবসটাকে আমি মানে উপেক্ষা করে দিচ্ছি, যেন ওই বুদ্ধের গল্পের মধ্যে তাদের কাছেই আবার ব্যাক করে চলে যাচ্ছে। এইভাবে আমরা এনভায়রনমেন্টটাকে আমরা অনেকটা ডিল করতে পারি। যেটা আমি আগেই বললাম যে খবরের কাগজ খারাপ বা টিভির আমরা ওগুলো দেখবো না, একটু দূরে থাকবো। বা যদি খুব একটা ইভেন্ট, পার্টিকুলার ইভেন্ট আমাদের খুব একটা কষ্ট দেয়, সেটা নিয়ে মন খুলে কথা বলবো কারোর সাথে। এবং লাস্টলি একটা অফিস এনভায়রনমেন্টকে আমরা কিন্তু খুব বুদ্ধিমত্তার সাথে ডিল করব। এরপর যে 3 নম্বর নেগেটিভিটিটা আমরা পাই, সেটা হচ্ছে আমাদের নিজের মনের ভেতরেই নেগেটিভিটি থাকে। আমরা অনেক এমন মানুষ থাকি যে আমরা নেগেটিভ থাকি। তো এর কারণগুলো কি কি হতে পারে? এক হতে পারে যে কোনো মানসিক সমস্যা রয়েছে, হয়তো কারো ডিপ্রেশন রয়েছে, অ্যাংজাইটি রয়েছে, স্ট্রেস রয়েছে, তার থেকে এই বিভিন্ন ধরনের নেগেটিভিটি গুলো ছড়াতে থাকে। সেগুলো আরেকদিন পরে একদিন আলোচনা করব যে তারও ক্যাটাগরি আছে, কি কি সাধারণত নেগেটিভ মানে চিন্তাধারা। হ্যাঁ, দেবলিনা বলছে হ্যালো দিদি, হাই। তো আমরা এইভাবে কগনিশনটা, আমাদের বুদ্ধিটা, যেই যেইগুলো আমাদের নেগেটিভ ভাইবস গুলো আমরা নিজেরাই তৈরি করি, সেগুলো আমরা কাটাবার চেষ্টা করব। এছাড়া যেটা আসছে, আমাদের অনেকে চাইল্ডহুড ট্রমা থাকে, আচ্ছা, অর্থাৎ শৈশবে হয়তো আমাদের কারুর একটা অ্যাবিউজড হয়েছে, কি আমাদের একটা নেগেটিভ এনভায়রনমেন্টে আমরা বড় হয়েছি, খুব দারিদ্রতা ছিল, কি বাবা বা মা
কেউ মারা গেছেন, তারপর থেকেও কিন্তু আমাদের অনেকের মনে একটা নেগেটিভিটি চলে আসে, এবং নিজের মনে নেগেটিভিটির জন্য এটা অনেক সময় হয় যে অপরের ক্ষেত্রেও আমরা সেটা খুঁজতে থাকি। এই চাইল্ডহুড ট্রমা এইটা যেন আমরা, যদি থাকে, আমরা যেন এটা নিয়ে একটুখানি ওয়াকিবহাল হই। আমাদের ভেতরে কিন্তু চাইল্ডহুড ট্রমার থেকে বিভিন্ন নেগেটিভিটি জন্ম হয়। তারপরে আসছি যেটা, আমরা অনেক সময় নেগেটিভ সেলফ টক করি, ও আমি তো কিছুই করতে পারি না, আমি তো একটা অপদার্থ, এরকম ধরনের নিজেকে অনেক কথা বলি, এবং সেলফ ডাউট করি যে আমি তো এই কাজটা করতে পারবো না। আমাদের বিভিন্ন ধরনের সোশ্যাল অ্যাংজাইটি থাকে যে আমি ওখানে যেতে পারবো না, আমি ওটা করতে পারবো না, আমি হয়তো একটা স্টেজে গিয়ে গান করতে পারবো না, কবিতা বলতে পারবো না, বক্তৃতা দিতে পারবো না। সেলফ ডাউট থাকে। এবং 3টে সি, যেটা ভেরি ইম্পর্টেন্ট, আমরা ওয়ান হচ্ছে আমরা কম্পারিজন করি, আমরা অন্যের সাথে কম্পারিজন করি যে ও তো এটাই আমার থেকে ভালো, বা ওরা তো সোশ্যাল মিডিয়া আজকাল খুব ছবি টবি, ওরা তো খুব ভালো আছে আমাদের থেকে। আরেকটা করি কমপ্লেন করি, নিজেকেই নিজে কমপ্লেন করি যে তুমি তো, আমি তো ভেবেছিলাম তুমি এটা করতে পারবে, কিন্তু তোমার দ্বারা তো এটা হলো না। মানে আর নিজেকেই নিজে কমপ্লেন করতে থাকি। আরেকটা হচ্ছে সেলফ ক্রিটিসিজম। 3টে সি বললাম, কমপ্লেনিং, কম্পারিজন আর ক্রিটিসিজম। আমরা নিজেকে সবসময় ক্রিটিসাইজ করতে থাকি। আমাদের ভেতরে যে ইনার ক্রিটিক থাকে ভেতরের মনে, সে সবসময় আমাদের অনেক সময় বলতে থাকে, যারা নেগেটিভিটিতে মানে বাস করেন, যে তোমার এই কাজটা ঠিক হচ্ছে না, তুমি এই সিদ্ধান্তটা ভুল নিচ্ছ, তোমাকে এই শাড়িটায় ভালো লাগছে না, তোমার ওখানে যাওয়া ঠিক না। সব সময় প্রতি পদে আমাদের ভেতরে একটা আহ হ্যাঁ, সিঙ্গেল প্যারেন্টিং এরও এই হয় ঠিক, বা উপহাস নিয়ে বড় হওয়া কত ক্ষতিকর সেটা নিয়েও একদিন বলো দিদি। হ্যাঁ নিশ্চয়ই, সিঙ্গেল প্যারেন্টিং এও এরকম মানুষের মধ্যে অনেক নেগেটিভিটির জন্ম হয়। তো আমি যেটা বলছিলাম, 3টে সি, একটা ক্রিটিসিজম, একটা কমপ্লেনিং, একটা কম্পেয়ারিং, লোকের সাথে কম্পেয়ার করা। এই 3টে জিনিসই আমাদের মনের মধ্যে অনেক নেগেটিভিটির জন্ম দেয়। এইগুলোর থেকে আমরা এবার কি করে বেরোতে পারি? প্রথমেই যেটা আমরা করব, আমাদের যে নেগেটিভ প্যাটার্নটা আছে, আমরা নিজেরা হয়তো বুঝতে পারছি যে আমি কমপ্লেন করি, কি আমি নিজেকে ক্রিটিসাইজ করি, সেই প্যাটার্নটা বোঝার চেষ্টা করবো যে আমি কোন প্যাটার্নের আন্ডারে পড়ি, বা আমার কি খুব স্ট্রেস আছে, আমার কি খুব ডিপ্রেশন টাইপের হচ্ছে, খুব মন খারাপ, একটা প্রলং মন খারাপ হচ্ছে, আমি কি খুব চিন্তা করছি। নিজেরাই না আমরা চেষ্টা করবো ওই প্যাটার্নটাকে আইডেন্টিফাই করা। এরপরে আমি যদি আইডেন্টিফাই করতে পারি, আমি কিন্তু ওটাকে অ্যাকসেপ্ট করে নেব, যে ঠিক আছে আমার মধ্যে একটা নেগেটিভিটি আছে, কিন্তু আমি ওটাকে অ্যাকসেপ্ট করে নিলাম। এবং তারপরে আমি ম্যানেজ করার চেষ্টা করব যে কি করে ওটার থেকে আমি বেরোতে পারবো। প্রথমে আমি বললাম যে ওই প্যাটার্নটাকে একটা আইডেন্টিফাই করবো, যে আমি কোন কোন ক্যাটাগরির আন্ডারে পড়ছি, যে আমি কি, আমার কি কোনো চাইল্ডহুড ট্রমা আছে, আমি কি বারবার নিজেকে মানে সন্দেহ প্রকাশ করি, সেলফ ডাউট আছে। তারপরে এটাকে আমি মেনে নেবো যে ঠিক আছে, এটা আছে আমার মধ্যে। এরপরে আমরা চেষ্টা করবো এটা থেকে কি করে বের হওয়ার মধ্যে চিন্তা ভাবনার দিক দিয়ে করব কি, আমরা আমরা যদি কোনো নেগেটিভ কথা বলি, যে ভাবলাম যে এই কাজটা তো আমার দ্বারা হলো না, আমি আর কিছুই পারি না, ওইটাকে আমরা একটা পজিটিভে নিয়ে যাওয়ার চেষ্টা করব, যে এই কাজটা আমি হয়তো পুরোটা পারিনি, কিছুটা পেরেছি, আমার ফেলিওর থেকেই আমি শিক্ষা নেব। এইভাবে ব্রেনের মধ্যে একটা রিওয়্যারিং করার চেষ্টা করব, একটা নতুন ভাবে আমাদের ভাবনাটাকে আনার চেষ্টা করব, যে আমি কিছুটা পেরেছি, এটার থেকে, ফেলিওরির থেকে আমি শিক্ষা নেব, নতুন ভাবে একটা ভাবনা চিন্তা করার চেষ্টা করব। আমার কগনিশনটা, আমার ইনসাইটটাকে এইভাবে আমি চিন্তা করব চেঞ্জ করা। এরপরে যেটা আসছে, যে যদি কোনো চাইল্ডহুড ট্রমা থাকে সেটা কি করে নিজে যদি কাটানো যায় তাহলে তো ঠিক আছে, না হলে কারোর সাথে এই বিষয়ে খুলে বলা, কথা বলা, চাইল্ডহুড ট্রমাটাকে নিয়ে আমরা ভাববো এইভাবে। এরপরে হচ্ছে সেলফ কম্প্যাশন, আমাদের একটা নিজের প্রতি ভালোবাসা, নিজেকে ভালো রাখা, এই জিনিসটা কিন্তু আমাদের করতেই হবে। এই যে নেগেটিভিটি দেখা যায় যাদের মধ্যে বেশি আছে, তারা হয়তো নিজের কথা বেশি ভাবেন না। হ্যাঁ, নিজেকে ভালো রাখা, সেলফ কেয়ার করা, ফিজিক্যাল সেলফ কেয়ার, তারপরে ইমোশনাল সেলফ কেয়ার, স্পিরিচুয়াল সেলফ কেয়ার, সেগুলো করা। যেমন ফিজিক্যালের মধ্যে 6 থেকে 8 ঘন্টা ঘুম, ব্যালেন্স ডায়েট, একটা
মানে আধ ঘন্টা যে কোনো হাঁটাহাঁটি বা সুইমিং, সাইক্লিং করা, এছাড়া কোথাও বেড়াতে যাওয়া, এছাড়া ইমোশনাল সেলফ কেয়ারের মধ্যে হচ্ছে আমার যেটা ভালো লাগে, হোয়াট এভার উই লাভ টু ডু, সেটা যদি গান হয় গান, কোনো ক্রিয়েটিভ কাজ হয়, যদি আঁকা হয় বা কোনো খেলা হয়, সেটা আমাদের মনটাকে খুব ভালো রাখে। এছাড়া আমাদের মন ভালো রাখার জন্য আমরা মাঝে মাঝে কেঁদেও ফেলতে পারি। কেঁদে কান্নার মাধ্যমেও কিন্তু আমাদের ব্রেনটা আউট হয় এবং আমাদের মনটা ভালো থাকে। এছাড়া ভালো বন্ধুর সংস্পর্শে আসা, তাদের সাথে কথা বলা, যাদের মাধ্যমে আমাদের একটা ইমোশনাল একটা ওয়েলবিং হয়। এরপরে আছি স্পিরিচুয়াল যে সেলফ কেয়ার। সেটা মানে এটা না যে স্পিরিচুয়াল মানে ধর্ম, এটা না। স্পিরিচুয়ালিটির মানে হচ্ছে আমার আত্মাটাকে শুদ্ধিকরণ করা, যে কিভাবে আমার মনটা ভালো থাকবে। এটা ইট মেবি যোগা হতে পারে, মেডিটেশন হতে পারে, আমার একটু লিখলে পরে যেটাকে আমরা বলি জার্নালিং, সেটা করলেও মনের অনেকটা দুঃখ আমাদের বেরিয়ে আসে। তাছাড়াও আমরা হয়তো একটু কোনো সেবামূলক কাজ করলাম, হ্যাঁ, মানে কোথাও কিছু দান করলাম বা কোনো একটা এনজিওর সাথে যুক্ত আছি, এর মাধ্যমেও একটা স্পিরিচুয়াল একটা সেলফ কেয়ারের একটা বাতাবরণ তৈরি হয় এবং নেগেটিভিটিটা অনেকটা কেটে যেতে থাকে। এরপরে যেটা লাস্টলি আসছি, যে কিছু পজিটিভ সেলফ টক করা, সব সময় নেগেটিভ কথা না বলা। দিনের মধ্যে 5টা 6টা লাইন যে আমি আমার মতো ভালো আছি, বা আমি অনেক কিছুই করতে পারি, আমি একজন যথেষ্ট ভ্যালুয়েবল পার্সন। হ্যাঁ, কিছু কিছু পজিটিভ অ্যাফার্মেশন, কিছু কিছু এগুলোকে আমরা রোজ একটুখানি চেষ্টা করব পড়ে পড়ে আমাদের সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে ওটা নিয়ে যাবার চেষ্টা করব, যাতে আমরা এই নেগেটিভিটির থেকে দূর হতে পারি। এবং একটা জিনিস আমি বলবো, যে বেঁচে থাকার একটা মানে খুঁজে বের করা। হ্যাঁ, সেটা এটা হতে পারে যে কোনো মা তার সংসারকেই তার বেঁচে থাকার মানে খুঁজে পেয়েছেন, সেখানে সন্তান, তার ছেলে মেয়ে, তার বাড়ি পরিবার, সেটা সে গুছিয়ে যত্ন করে রাখেন, তার মধ্যেই সে হয়তো বা বেঁচে থাকার মানে খুঁজে পেয়েছেন। আবার এটাও হতে পারে, রিসেন্টলি আমার কাছে একটি কেস আসে যে একজন বাবা, তার কন্যা নিট পরীক্ষার্থী, অনেক দিন হলো স্ত্রীকে হারিয়েছেন, সে কিন্তু তার মেয়েকে কিভাবে বড় করবেন এটাই তার জীবনের একমাত্র মানে ধ্যান জ্ঞান। সে যদি ওইভাবে বেঁচে থাকার মানে খুঁজে পান, সেটাও ভালো, ঠিক আছে, যে যেভাবে বেঁচে থাকার মানে খুঁজে পায়। তাছাড়াও কেউ যদি মনে করেন যে আমি একটা নতুন বিজনেস করব, বা কেউ ভাবছেন আমি একটা নতুন ক্লাস জয়েন করব, যে যেভাবে পারেন একটা, যদি পসিবল হয়, বেঁচে থাকার একটা মানে খুঁজে বের করার চেষ্টা। এবং সব শেষে যদি দেখা যায় যে আমি নিজেই কিছু পারছি না, অসুবিধা হচ্ছে, তখন কিন্তু আমি একজন মেন্টাল হেলথ প্রফেশনাল সাথে কথা বলবো এবং আমার সমস্যাটা তাকে পুরোপুরি খুলে বলবো। তো আজকে এইটুকুই ছিল। আমি আরেকবার রিক্যাপ করে দিচ্ছি যে নেগেটিভিটির সোর্স গুলো সাধারণত 3 ভাগে আসে। একটা বাইরের লোক থেকে আসে, তাদের আমরা ডিল করব। একটা আসে পরিবেশ থেকে, যে এনভায়রনমেন্ট থেকে, যে আমার মানে খুব একটা ঘটনা খুব একটা মনকে নাড়া দিতে পারে, নিউজ পেপার বা টিভি, যেগুলো খুব মানে মন খারাপ করে, এগুলো আমরা দেখবো না। লাস্টে আপনার অফিস এনভায়রনমেন্ট থেকেও নেগেটিভিটি পাই, সেখানেও আমরা খুব সুন্দরভাবে চেষ্টা করবো ডিল করা। এবং লাস্টে এলাম যে আমাদের নিজেদের মনের ভেতরেই অনেক নেগেটিভিটি থাকে, সেটাকে আমরা চেষ্টা করব দূর করা। তো এইভাবে আমরা একটা চেষ্টার মধ্যে দিয়ে যাব, কেননা পুরোপুরি পজিটিভিটি কোনোদিনই পাবো না, সেটা আর হয়তো খোঁজাও বৃথা। পজিটিভও থাকবে, নেগেটিভও থাকবে। এই পজিটিভটাকে নিয়ে নেগেটিভটাকে ডিল করে আমাদের এগিয়ে যেতে হবে। তো আজকে আমার এইটুকুই ছিল লাইভ, যে আমরা কি করে নেগেটিভিটির সাথে মোকাবিলা করব, হাউ টু ডিল উইথ নেগেটিভিটি। এরপরে আরো লাইভ নিয়ে আসবো। যদি আপনাদের কোনো বিশেষ কোনো বিষয় থাকে, আমাকে ফোন নাম্বারে জানাতে পারেন এবং আমার হোয়াটসঅ্যাপ থাকবে, জানাতে পারেন। সামনে গরম আসছে, সবাই খুব সাবধানে থাকুন। এখনই 40 ডিগ্রি হয়ে গেছে টেম্পারেচার, এবং সবাই জল বেশি করে খান, খুব সাবধানে কাটান, এবং সবাই খুব ভালো থাকুন এবং ভালো রাখুন। আজ তাহলে আসি, নমস্কার।